আপনার প্রেক্ষাপটে এখানে উদ্ভূত হয়েছে এরকম নৈতিক স্খলনজনিত কোনো কারণে মেম্বারশিপ বাতিল হওয়ার কারণ আমি দেখি না। দেখেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এর ভূমিকা অর্থাৎ আপনার কনস্টিটিউশনের 66 সাব ক্লজ সাব আর্টিকেল 4-এ বলা আছে যে কোনো ব্যক্তির 70 সংক্রান্ত আর্টিকেল 70 সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে অথবা কোনো অযোগ্যতা সংক্রান্ত কোনো যদি ডিসপিউট বা বিরোধ সৃষ্টি হয়, তাহলে পার্লামেন্ট মিনস স্পিকার সেটা নির্বাচন কমিশনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবে। নির্বাচন কমিশন তখন শুনানি দিতে পারে, যথাযথ তদন্তপূর্বক সিদ্ধান্ত দিবে এবং এই সিদ্ধান্তটা আইন অনুযায়ী ফাইনাল হয়ে যাবে, চূড়ান্ত বলে বিবেচিত হবে। কিন্তু কোনো দল যদি তার কোনো মেম্বারকে যদি উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যে দলের থেকে উনি নমিনেশন হলেন, সেই দল যদি তাকে বহিষ্কার করে, তাহলে দলের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। পদত্যাগের মধ্যে আসে কি না এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে, তাহলে তখন আমরা এটা আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই, যদি না পার্লামেন্ট থেকে এটা রেফার করা হয়। তখন করণীয় যে আপনাকে বললাম যে আমি এখন প্রিজাজ করব না, আমার নিজস্ব ওপিনিয়ন আমি এখানে বলবো না, তাহলে প্রিজাজ হয়ে যাবে। আসার পরে আমরা এটা বিশ্লেষণ করব, দেখব আইন কানুন অনুযায়ী কি হওয়া উচিত, তখন নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত অবহিত করবে। না, আমি যতদূর মনে করি যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই। যদি একটা কারণ যে বিষয়টা আপনাদের মাধ্যমে আমি জানলাম, একটা নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। নৈতিক মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন, তাহলে তিনি বারিত হবেন। তো তিনি তো এখনও তো ওইভাবে বারিত হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সংসদ থেকে যদি উনি নিজে যদি এই চিঠি দেয় যে আপনাদের এই চিঠির ভিত্তিতে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব না, আপনাদের যদি অ্যাকশন নিতে হয় সাজেশন দিয়ে দিল, আপনি ইয়ের সাথে যোগাযোগ করেন, পার্লামেন্টের সাথে যোগাযোগ করেন। এই চিঠি লিখবে কিনা আমি তা বলি না, যদি লিখে দেয় তাহলে কিন্তু একটা অব্লিগেশন হয়ে যায়। কাজে আমরা লিখবো না, আমি কোনো উত্তর দিচ্ছি না। তো চিঠি আসার পরে পরীক্ষা টরীক্ষা করবো, চিঠির ভাষাটা কি নিতে বলছে, আমাদেরকে অবহিত করছে ফর হোয়াট, রিকোয়েস্টিং টু টেক সাম অ্যাকশন। চিঠির ভাষাটাও তো একটা বিরাট বিষয়। কি লিখেছেন? শুধু সার্টিফাই দ্যাট হি হ্যাজ বিন এক্সপেলড বাই দ্য কোর্ট, এটা হইতে পারে। পরের লাইন লিখতে পারে অনুযায়ী আমাদের নির্বাচন কমিশনের সেটা বিষয় না, সেটা মেম্বারশিপ থেকে পার্লামেন্ট উনি পদত্যাগ করবেন। আর একটা হলো পার্টির থেকে পদত্যাগ করা, দুইটা জিনিস। 70-এ আর্টিকেল 70 হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন, তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। আগানটা আগেও বলেছি, আগান অসুবিধা, পিছানো কোনো অসুবিধা নাই। এখন লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা সরকারের সাথে অনেক কাজে সাপেক্ষে হয়, অনেক কাজে সরকারের সাথে জড়িত থাকে, সীমানা নির্ধারণ থেকে শুরু করে অনেক কাজে লিখিত আর অলিখিত হোক, সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে এই নির্বাচনটা সাধারণত সংগঠিত হয়ে থাকে। কাজে সেটা যদি
জানুয়ারি অক্টোবর থেকে যদি কোনো কারণে পিছানো হতেও পারে। আর তাছাড়া আমরা এই মুহূর্তে যদি বলিও সেটাও কিন্তু সঠিক হবে না, কারণ একটা নির্বাচন হবে সেই বন্যার পরিস্থিতি কি আছে, কোনো ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান জড়িত আছে কিনা, ছাত্রদের পরীক্ষা আছে কিনা, অনেকগুলো বিষয় বিবেচনা করে আবহাওয়াটা কি থাকবে, সবগুলো বিবেচনা করে কিন্তু ডেট ফিক্স করা হয়। কাজেই এখনও নির্বাচন কমিশন কর্তৃক কোনো ডেট ফিক্স করা হয় না। আমি সবসময় বলে আসছি যে আমাদের ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকেই শুরু করাই এইটাই স্বাভাবিক প্রক্রিয়া। কারণ আপনার উপজেলা পরিষদের 3টা বোর্ড হবে, 3 জনের, চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান এবং পুরুষ চেয়ারম্যান আরেকটা চেয়ারম্যান, পুরুষ বলতে কিন্তু নাই শব্দটা, আমি ভুল বললাম। চেয়ারম্যানের একটা ভাইস চেয়ারম্যান, একটা মহিলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একটা চেয়ারম্যান, এই 3টা হবে। আরগুলো কি হবে, ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তারা পদাধিকার বলে তার সদস্য হবে। এখন উপজেলা পরিষদ কম্পোজিশনে এই ইলেকশন না হলে কার দ্বারা কম্পোজিশন হবে, একটা কনস্টিটিউট কীভাবে হবে, গঠন কিভাবে হবে। কাজেই সব অর্থেই, বাস্তব সব অর্থেই আমি মনে করি যে পৌরসভা এবং ইউনিয়ন কাউন্সিল আগে হওয়া জরুরি।